নিজের ছেলেকেই মারার অভিযোগে। আমি যদিও বা মেনে নিই, আদালত পুনর্জন্ম মানে না। কোর্ট সুবিচার দেওয়ার জন্যই রাজীব মেহরাকে আবার ফেরত পাঠিয়েছে। আমার এই কেসটা আরো একবার খোলার কারণ শুধুমাত্র একজন নির্দোষকে ন্যায় বিচার দেওয়া, রেহাই দেওয়া নয়, বরং অবাধে ঘুরে বেড়ানো দোষীদের শাস্তি দেওয়াটাও রয়েছে। কেডির চাল আমি ওর উপরেই চালবো। পুনর্জন্ম? কেডি পাঠক, এবার না শুধু এই কেসে তোমায় আমি হারাবো, বরং আদালতে তোমাকে অপমান করেও ছাড়বো। ইয়োর অনার, আমরা কেডি পাঠকের গুপ্ত ডায়েরির ফরেনসিক তদন্ত করেছি। এটা তার রিপোর্ট। মানলাম এতে যে হ্যান্ডরাইটিংটা রয়েছে ওটা ঠিক মিস্টার মেহরার মতোই। এটাও মানলাম যে ডায়েরিটা 20 বছরের পুরনো, কিন্তু এতে যে কালিটা ব্যবহার হয়েছে সেটা শুধু 1 সপ্তাহ পুরনো। আই এম সরি মিস্টার পাঠক, আপনার গুপ্ত সূত্ররা আপনাকে ঠকাচ্ছে। এই ডায়েরিটা মিস্টার মেহরার নয়। আপনার কথা জোর তো রয়েছে প্রসিকিউটর ম্যাডাম। হ্যাঁ, হতে পারে যে এই ডায়েরিতে যেই লেখা রয়েছে, যেই কালি রয়েছে, তা 20 বছর নয়, কয়েকদিনের পুরনো। কিন্তু আমার প্রশ্নটা হলো এই, ইয়োর অনার, যে এর মধ্যে যা কিছু লেখা আছে তা কি সত্যি নাকি না? আর এই কথাটাই আমি আদালতে প্রমাণিত করতে চাইছি। নিঃসন্দেহে প্রমাণ করুন, কিন্তু তার আগে ইয়োর অনার, আমি মিস্টার পাঠকের নতুন অ্যাসিস্ট্যান্ট মিস্টার আরিয়ানকে কাঠগড়ায় ডাকতে চাই। মিস্টার আরিয়ান কাপুর, ওই ডায়েরিতে যেটা লেখা আছে সেটা কি আপনার হ্যান্ডরাইটিং? না, ওই অ্যাকচুয়ালি ওটা জবাব দিন মিস্টার কাপুর, ওটা কি আপনার হ্যান্ডরাইটিং? ওই হ্যান্ডরাইটিংটা আপনার কি আপনার নয়? অনেক হয়েছে মিস সারওয়ারকার, আমি বলছি ইয়োর অনার, এই ডায়েরিতে যা লেখা রয়েছে তা আরিয়ান কাপুরেরই লেখা। আমি কি জিজ্ঞেস করতে পারি কেন? হ্যাঁ, নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন আপনি। কেন? ইয়োর অনার, আমার কথা মতো আরিয়ান এটা করেছে। মিস্টার কেডি পাঠক, তুমি আদালতকে ধোঁকা দিয়েছ মিথ্যে বলে। একদমই নয় ইয়োর অনার। আমি তো আরিয়ান আর আমার সহায়ক বরুণকে বলেছিলাম যে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নে, আর আমাকে না বলে ওই ডায়েরি ওই হোটেলের ঘরের বাইরে রেখে দে। তো ওরা এরকমটা করেছে। আমি তো জানি না যে ওদের মধ্যে কে ওটা ওখানে রেখেছে। আপনি বলেছিলেন যে এই ডায়েরি রাজীব মেহরারই লেখা, নাকি আরিয়ান কাপুরের? হ্যাঁ, বলেছিলাম আমি। আর এই ডায়েরি রাজীব মেহরারই লেখা। কি? মিস্টার কেডি পাঠক, মেক আপ ইউর মাইন্ড। রাজীব মেহরা নাকি আরিয়ান কাপুর? আগে আরিয়ান কাপুর। রাজীব মেহরা ও ইয়োর অনার, আমি বুঝতে পারছি না যে আমি কি শব্দ ব্যবহার করব আপনাকে এটা বোঝানোর জন্য। সত্যিটা হলো এই ইয়োর অনার যে আরিয়ান কাপুর আর রাজীব মেহরা দুজনেই একই ব্যক্তি। অর্ডার, অর্ডার। ইয়োর অনার, রাজীব মেহরা পুনর্জন্ম নিয়ে আরিয়ান কাপুরের রূপ নিয়ে এসেছেন নিজের মাকে, তাকেই হত্যার দোষারোপ থেকে বাঁচাতে। মিস্টার কেডি পাঠক, আচ্ছা, আপনার কেসের ভিত্তি কি রিইনকারনেশন, পুনর্জন্ম? হ্যাঁ ইয়োর অনার, পুনর্জন্ম। সত্যি কথা বলতে যে এই কেসটার শুরুতে আমারও এটা বিশ্বাস হচ্ছিল না। আমার প্রশ্নের জবাব দিন। আপনার এই 20 বছরের পুরনো কেস আবার খুলবার ভিত্তি কি পুনর্জন্ম? হ্যাঁ ইয়োর অনার। আর তুমি এটা এখন বলছো? ইয়োর অনার, প্রথমেই বলে দিতাম তো আপনি এই মামলাটা খোলার আগেই রদ করে দিতেন। ভালো ছিল তুমি যদি আগে বলতে, তাহলে আদালতের মূল্যবান সময় নষ্ট হতো না। কিন্তু এখন আমি এটাই করতে যাচ্ছি, সেটা তখনই করতাম। ইয়েস, আই এম গোয়িং টু ডিসমিস দিস কেস। ইয়োর অনার, কৃপা করে আপনি। নো নো কেডি পাঠক, দিস কেস উইল হ্যাভ টু বি ডিসমিস। আদালতে পুনর্জন্মের ভিত্তিতে কেস লড়া যায় না।
আই হিয়ার বাই অর্ডার। থামুন জজ সাহেব। আপনি এক মা ছেলের সম্পর্ককে অস্বীকার করছেন। মিসেস মেহরা প্লিজ। বলতে দাও আমায়। 20 বছর তোমাদের আইনে কয়েদ হয়ে রয়েছি আমি, এক এমন খুনের অপরাধী যেটা আমি করিনি। কিন্তু এর চেয়ে বড় দোষারোপ আর কি হতে পারে যে আপনি আমার ছেলেকে আমার ছেলে বলে মানছেন না। এ আমারই ছেলে, আমার ছেলে। মা, একজন মায়ের চোখ ধোকা খায় না। আপনি চাইলে সারা জীবন আমাকে অন্ধকার কুঠুরিতে রাখুন, কিন্তু আমার কাছ থেকে সন্তানকে ছেলে বলার অধিকার কাড়বেন না। বহু বছর বাদে আমার ছেলে ফিরে এসেছে, ওকে আমার কাছ থেকে কাড়বেন না জজ সাহেব, ওকে কাড়বেন না আমার কাছ থেকে, আমার কাছ থেকে কাড়বেন না। জজ সাহেব, যখন আপনি এবং আপনার আদালত এটা জেনেই গেছে যে আমি কে, তখন একটা সুযোগ চাই যাতে আমি এটা প্রমাণ করতে পারি যে আমি রাজীব মেহরা। এনাফ মিস্টার আরিয়ান কাপুর, আপনি নিজের এই গল্পটা কোনো ফিল্ম প্রডিউসারকে শোনাচ্ছেন না কেন? আদালত যদি পুনর্জন্মে বিশ্বাস করতে থাকে তাহলে তো যে কেউ চলে আসবে গত জন্মের গল্প শুনিয়ে এই জন্মে সেটার বদলা নিতে। ইজন্ট দ্যাট সো? ইওর অনার, এটা একটা প্রজাতন্ত্র যেখানে সমস্ত নাগরিকের নিজের বক্তব্য পেশ করার সমস্ত অধিকার রয়েছে। হতেই পারে আমরা তাদের বক্তব্যের সঙ্গে সহমত নাও হতে পারি। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করছি যে আরিয়ান কাপুরকে নিজের সপক্ষে বলার সুযোগ দেওয়া হোক। ইউ মে স্পিক মিস্টার আরিয়ান। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি প্রমাণ করতে পারি যে আমি রাজীব মেহরা। এখানে উপস্থিত সমস্ত লোকজনদের ব্যাপারে আমি এমন এমন কথা জানি যা একমাত্র রাজীব মেহরাই জানতো। যেমন করুণার গলার পেছনে একটা চোটের চিহ্ন রয়েছে। এই চোটটা ওর তখন লেগেছিল যখন ও ছোটবেলায় সাইকেল থেকে পড়ে গেছিল। আর যোগী কাকা, এনার ঘুমের ঘরে কথা বলার অভ্যেস আছে। ছোটবেলায় আমি নাকি স্লিপ টকার আঙ্কেল বলে খেপাতাম। আর পাস্কাল, এ মদ খেয়ে গাড়ি চালাতো আর আমি একে বকাবকি করতাম। এই আমাকে বলতো যে যতক্ষণ আমার ট্যাঙ্ক ফুল না হবে আমার গাড়ি স্টার্ট হবে না। আর সিলগার্ডও তো চিনে বাদামে অ্যালার্জি রয়েছে। এর তো অনেকবার আমার সামনে রিয়াকশন হয়েছে স্যার। স্যার, আমার নাম আরিয়ান কাপুর আর আমি গত 20 বছর ধরে মুম্বাইতে রয়েছি স্যার। এইসব কথা তাহলে আমি কি করে জানবো স্যার? আমার এইসব কথা জানা একমাত্র প্রমাণ যে আমি মিস্টার আসলে কাপুর, আপনার কিছু একটা জানার আগে আমি জানতে চাই যে আপনার বলা কথাগুলো আদৌ সত্যি কিনা। আগে আমি জানি না যে ও কোথা থেকে শুনেছে যে আমার গলায় একটা কাটা দাগ আছে। আমি তো সাইকেল চালাতেও জানি না। আর যতদূর দাগের ব্যাপার, আই এম সরি ইওর অনার, কোনো দাগ নেই। আমি ঘুমের মধ্যে কথা বলি? ঘুমিয়ে তো তুমি আছো বাবু, আর স্বপ্ন দেখছো আমার ভাইপোকে। জজ সাহেব, আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন। ও যা কিছু বলছে সবই মিথ্যে। এ আমার কোটি টাকার সম্পত্তির ভাগ চায়, এই জন্য এইরকম নাটক করছে। অর্ডার অর্ডার। আমি আর মদ? তুমি কি বলছো ম্যান? স্যার স্যার, আমি সুরা খাই না। আমার লিভার খারাপ হওয়ার জন্য আমার মদ খাওয়া বারণ আছে। গত 25-30 বছরে আমি মদের বোতলে হাত ছোঁয়াইনি। ডাক্তারের রিপোর্ট আছে আমার কাছে। আর রাজু বাবুর আমার ড্রাইভিং খুব পছন্দ ছিল। এই ছেলেটা রাজু মেহরা হতেই পারে না। ও ভীষণ চতুর ছেলে আছে। স্যার, এই ছেলেটা সত্যি বলছে।
কারেক্ট বলেছে ম্যাম, কারেক্ট। কিন্তু এই কথাটা কি করে জানলো? ও মাই গড, ও মাই গড, এখন কি হবে? স্যার, স্যার আমি আপনাকে সমস্ত সিক্রেট ওপেন করে দিচ্ছি। 2 মাস আগে আমি একটা গোয়ার ইউথ ম্যাগাজিনে ইন্টারভিউ দিয়েছিলাম। আমি আমার কথা এদের বলেছিলাম, আই থিঙ্ক আমার এই প্রবলেমটার ব্যাপারে না শুধু এই ছেলেটা, বরং সমস্ত ইউথ লোকই জানে। নো সিক্রেট স্যার। স্মার্ট, হ্যাঁ? রাজীব মেহরার পুনর্জন্ম, ইমোশনাল রিইনকার্নেশন স্টোরি, মাই ফুট। সরি স্যার, কিন্তু কিন্তু হিজ লাইন স্যার। ঝুট বলছো ম্যান তুমি। ওয়েল মিস্টার আর্যন, আপনার ভুল ধারণা ভেঙেছে নাকি এখনো মনে করেন যে আপনি মিস্টার মেহরা? এরা সব মিথ্যে কথা বলছে। এরা আবার আমার মাকে আমার থেকে আলাদা করতে চায় স্যার। ওই কুরুলটা, কোন কুড়ুলটা আরিয়ান? সেই কুড়ুলটা যেটা দিয়ে মিস্টার রাজীব মেহরাকে মারা হয়েছিল? হ্যাঁ ওই কুরুলটাই। আমি যদি আদালতে ওই কুরুলটা নিয়ে আসি তাহলে? ইম্পসিবল। ওই কুরুলটা 20 বছর ধরে গোয়া পুলিশে খুঁজে পায়নি, তো ওই কালকে ছেলেটা কি করে খুঁজে পাবে? কারণ একমাত্র আমিই জানি যে এই কুরুলটা কোথায় রয়েছে। এখন বলুন, আমি কি করে জানলাম যে ওই কুরুলটা কোথায়? কোথাও পড়েছি আমি? কেউ কি বলেছি আমাকে? কারণ একমাত্র রাজীব মেহরাই জানতো যে এই কুরুলটা কোথায় রয়েছে, কারণ মরার আগে ওই ওর পিঠ থেকে ওটা বের করে ওটা ফেলেছিল স্যার। ইওর অনার, হত্যার এই মোকদ্দমায় সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে থাকে হাতিয়ার। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে যদি ওই কুড়ুলটা পাওয়া যায় তো এই কেসের সমস্ত লুকোনো কথা বাইরে বেরিয়ে আসবে। আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আরিয়ানকে এই সুযোগটা দেওয়া হোক। আমি শুধুমাত্র সত্যিকে মানি ইওর অনার, আর সত্যিটা তো এই হলো যে এই কেসটার সত্যতা ওই কুড়ুলটার উপর নির্ভর করছে। আমি প্রার্থনা করছি আদালতের কাছে, প্লিজ ইওর অনার, আরিয়ানকে এই সুযোগটা দেওয়া হোক। ঠিক আছে, আমি এই কেস 1 সপ্তাহর জন্য মুলতবি রাখলাম, কিন্তু কোনো পুনর্জন্মের গল্পের ভিত্তিতে নয়, বরং এই ছেলেটি যে আশ্বাস দিয়েছে এই কেসের মিসিং সূত্র ও হাজির করতে পারে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন। হোয়াট ইউ মিন ভাই? আমার মনে নেই। মনে নেই এই কথাটার মানে কি আরিয়ান? আদালতে তুমি বলেছিলে যে তুমি জানো কুড়ুলটা কোথায়, আর এখন বলছো তোমার মনে নেই। হোয়াট দ্য আরিয়ান, এই পুরো কেসটা তোমার বিরুদ্ধে রয়েছে। সবাই ভাবছে যে তুমি মিথ্যা কথা বলছো, আর এই বিষয়টাও মিথ্যা প্রমাণিত হলে দ্যাটস ইট, উই আর ডান, উই আর ফিনিশড। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কিন্তু আমি যদি মিথ্যে না বলতাম তাহলে আমরা কেস এমনিতেই হেরে যেতাম। কেসটা হারা বা জেতা সেটা আমার প্রবলেম। আই এম দ্য লয়ার, নট ইউ। আরে প্লিজ টক টু হিম বরুণ। আরিয়ান লিসন, জাস্ট রিল্যাক্স। তুমি যাই বলেছিলে সেই বাস একবার আমি যদি ওখানে চলে যাই তাহলে আমার মনে পড়ে যাবে যে আমি কুরুলটা ঠিক কোথায় ফেলেছিলাম। বাস একবার। ঠিক আছে, কাল সকালে আমরা কেল্লায় যাব। কেডি স্যার? আমরা সবাই শেষ। আমরা সবাই কেন? আমি মারিনি রাজীবকে। আমিও মানিনি। আমিও তো মানিনি। তাহলে কি আমি মেরেছি? এ বাবা, আমি কিছু জানি না। আমি মারিনি, আমি কিছু করিনি। তাহলে কি রাজীব নিজেই নিজেকে মেরে ফেলেছে? ওর তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে ওর সম্পত্তি নিয়ে তুমি ওর নিশ্চয়ই কোনো ক্ষতি করবে, আর ঠিক সেটাই হলো। যাই বলো না কেন, তোমাদের মধ্যে কেউ একজন ওকে মেরেছে। রাজীব প্রতিশোধ নেবার জন্য হয়তো আবার জন্ম নিয়েছে, কিন্তু তোমরা মনে রাখবে
নিজেদের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই তোমাদের করতে হবে, এই জন্মেই, বুঝলে? বেশি সতী সাবিত্রী মনে করছে নিজেকে। আরে রাজীবের মরাতে ওরই তো সব থেকে বেশি উপকার হয়েছে। পুনার কোটিপতিকে তো বিয়ে করে নিয়েছে নিজে। আমার তো মনে হয় সাহেব ওই মেরেছে রাজীবকে। 20 বছর আগে ও আমাদের প্ল্যানের ব্যাপারে কিছুই জানতো না। আর বোরাডে, আমার তো এখনো তোমার উপরেই সন্দেহ। এই নিজেদের মধ্যে দোষারোপ করে কোনো লাভ হবে না। যাই হোক, এই কুরুল যেন না পাওয়া যায়, আর কেসটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়া দরকার। বাস। আমি জানি ম্যান। ওদিকে মিনিস্টার পাওয়ের দিক থেকে 4 বার ফোন এসছে সকাল থেকে, কেস বন্ধ করতে চাইছেন। কিন্তু একটা কথা মনে রেখো, এই কেস যদি বন্ধ না হয় তাহলে খুব বড় পলিটিক্যাল ঝামেলা হয়ে যাবে। সবাই খতম হয়ে যাবে, আমরা সবাই শুলে চড়বো। এ কি কথা বলছেন সাহেব? তাহলে তো এর একটাই উপায় আছে। কি? ওই ছেলেটার মুখটাকে বন্ধ করতে হবে চিরদিনের মতো। কি হলো? এখানেই আমার চোখ খুলেছিল, আর আমি পিঠের পেছনে কুরুলটা ফিল করলাম। তারপর আমি এখান থেকে এই পর্যন্ত এলাম, আর খুব কষ্ট করে আমার পিঠ থেকে কুরুলটা বের করলাম, আর এখানেই পড়েছিল কুরুলটা। আমার পুরো বিশ্বাস যে ওখানে পাথরের নিচে কোথাও লুকোনো রয়েছে। চলো এটা দেখা যাক। বরুণ, কেডিসা, এটাই ছিল সেই কুরুল। বরুণ, না, স্টপ! হি ইজ গট আ গান। আরিয়ান, একটা বিষয় বুঝতে পারছি না। রাজীব মেহরাকে বিচের ওপর বেহুশ করা হয়, গাড়িতে তোলা হয়, আর এখানে এসে মারা হয়। যদি মারতেই হতো তাহলে এইসব করার কি দরকার ছিল? বিচে কেন মেরে ফেললো না? হতে পারে বিচে কোনো বিপদ ছিল। মেবি এই কুরুলটা দিয়েই রাজীব মেহরাকে হত্যা করা হয়েছিল, ইওর অনার। ইয়োর অনার, কি করে মেনে নিই যে এটা সেই কুরুল যেটা দিয়ে রাজীব মেহরার খুন হয়েছিল? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন প্রসিকিউটর ম্যাডাম। এই ফরেনসিক্স রিপোর্টটা পড়ে যেখানে পরিষ্কার লেখা রয়েছে, ইওর অনার, যে এই কুরুলটার ওপর যে শুকিয়ে যাওয়া রক্তের দাগ পাওয়া গিয়েছে তা রাজীব মেহরারই। দিস ইজ শকিং। এই কুরুল তুমি কোথায় পেলে? 20 বছর আগে যেখানে ফেলেছিলাম ঠিক সেখানেই। এটার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট নেওয়া হয়েছে কি? দুর্ভাগ্যবশত ইওর অনার, এত বছর ধরে চাপা থাকার কারণে এই কুরুল থেকে আঙুলের দাগ তো চলে গিয়েছে, কিন্তু এটার পরিচয়টা না। এই কুরুলটা পাস্কালের। অর্ডার, অর্ডার, কিপ সাইলেন্স। ইয়োর অনার, এই বিষয়ে ওনার কাছে কি প্রমাণ আছে? 20 বছর আগে আমি এটা পাস্কালের জন্য কিনেছিলাম, কাঠ কাটার জন্য। মিস্টার আরিয়ান, 20 বছর আগে আপনার জন্মই হয়নি। ইওর অনার, 20 বছর আগে মিস্টার আরিয়ান কাপুর এই পৃথিবীতে নাই আসতে পারেন, কিন্তু তখন
মিসেস করুণা সাংভি তো ছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আগে যখন আমি রাজীবের সাথে দেখা করতে যেতাম তো অনেকবার ওর বাড়ির ঠিক পাশেই পাস্কেলকে এটা দিয়ে কাট কাটতে দেখেছি। এটা পাস্কেলেরই হবে। ইয়ে ম্যাডাম মিথ্যা কথা বলছে স্যার। এই কুড়ুল আমার নয় সাহেব, আমার এই কুড়ুল নয়, আমার এই কুড়ুল নয় স্যার। আচ্ছা, যদি এই কুড়ুলটা তোমার না হয়ে থাকে তাহলে এটায় তোমার নাম খোদাই করা কেন? পাস্কাল রিবেরো তোমারই নাম না? হ্যাঁ স্যার। তার মানে এই কুড়ুলটাও তোমার, আর 20 বছর আগে এই কুড়ুলটাও ওখানে ছিল, আর তুমিও ওখানে ছিলে, আর তুমিই ছিলে যে এই খেলটা খেলে, যার কারণে ওনাকে 20 বছরের শাস্তি ভোগ করতে হবে। না স্যার, না স্যার, এই কুড়ুলটা আমারই। আমি এটাকে রাজু সাহেবের গাড়ির পেছনের সিটে লিখেছিলাম, কিন্তু রাজু সাহেবকে আমি মারিনি স্যার। আমি মানছি যে রাজু সাহেবকে ওয়াচ করার জন্য আমি বিচে গিয়েছিলাম, কিন্তু আমি কেল্লাতে যাইনি, আমি যাইনি কেল্লাতে। কেউ তাহলে চুরি করে এই কুড়ুল দিয়ে রাজু সাহেবকে মেরেছে, আমি মারিনি স্যার। যদি তুমি না মেরে থাকো তাহলে কে মারলো পাস্কাল? চলো ছাড়ো 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 এটাকে। এটা বলো যে কার কথায় তুমি ওখানে রাজীবকে পাহারা দিতে গিয়েছিলে, কার কথা মতো তুমি মাতাজির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলে, কার কথা মতো? যোগিন্দর স্যারের কথায়। উনি আমাকে এই কাজের জন্য অনেক অনেক পয়সা দিয়েছিল, আর বলেছিল রাজু স্যারের খুনের ম্যাডামের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী হয়ে যা। আমি কিছু করিনি স্যার, যোগিন্দর স্যার অনেক টাকা দিয়েছিল আমাকে, আমি মারিনি স্যার। জজ সাহেব, জানি না এ কি ভুলভাল বকছে। নেমা খাড়াম, তুই আমার উপকারের এই প্রতিদান দিলি? যোগিন্দর বাবু, ধৈর্য ধরুন, শুনুন আমার কথা। দুজনই মানুষ ছিলেন যারা মিসেস সুষমা মেহরার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। দুটোই সাক্ষী ছিল, পাস্কাল আর আপনি। এখন দুর্ভাগ্যবশত পাস্কালের বক্তব্য মিথ্যা প্রমাণিত হওয়ায় আপনার কথাও মিথ্যা প্রমাণিত হলো। এবার এটা বলুন যে এটা কি ঠিক নয় যে আপনারই কথা মতো পাস্কাল মিথ্যা বয়ান দিয়েছিল আদালতে আপনারই বৌদিকে ফাঁসানোর জন্য? হ্যাঁ। সেটা এই কারণে কেননা আপনি রাজীবকে হত্যা করেছিলেন, তাই না? না না না, আমি রাজীবকে মারিনি। আমি যখন ওখানে কেল্লায় পৌঁছালাম, কেউ রাজীবকে তার আগেই রাজীবকে মরতে দেখে আমি ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা যাক। আমার আর ওই কোটি টাকার জমির মাঝখানে স্রেফ দুটো লোক ছিল, সুষমা বৌদি আর রাজীব। একজনের মৃত্যুর জন্য আরেকজন গ্রেপ্তার হলে জমিটা আমার হয়ে যাবে। আমি পিছন ফিরলাম আর নিজের গাড়ির দিকে দৌড়ালাম। ওখানে সুষমা বৌদির কিছু পুরানো কাপড় চোপড় রাখা ছিল, যেগুলো উনি আমাকে ওল্ড এজ হোমে দেওয়ার জন্য দিয়েছিলেন। তারপর আমি বাড়ি পৌঁছালাম, আর আমি আমার প্ল্যানকে আরো মজবুত করার জন্য শাড়িগুলোকে নোংরার বালতিতে ফেলে দিলাম। তারপর আমি পাস্কেলকে টাকা দিয়ে ওকে প্রধান সাক্ষী বানিয়ে দিলাম। আর তারপর পাস্কেল সুষমা বৌদিকে নিয়ে মার্ডারের আগের গল্পটা বানালো, আর আমি মার্ডারের পরেরটা। আর তার প্রমাণ হিসাবে বৌদির ওই রক্তমাখা শাড়ি আর ওই পুরো সম্পত্তি আপনার নামে হয়ে গেল। হ্যাঁ, বুঝলাম। একটা কথা বুঝতে পারলাম না যোগিন্দর বাবু, যে রাজীব মেহরার মৃতদেহটা তো ওখানে একাই পড়েছিল, আপনি ওখানে কিভাবে পৌঁছলেন, আর কেনই বা পৌঁছলেন ওখানে? বোধহয় আচমকাই পৌঁছে গেছিলাম। আচমকাই সেখানে পৌঁছে গিয়েছিলেন আপনি? চলুন, সেই দিন তো আপনি আচমকাই সেখানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু
কাল কেন গেলেন আপনি আর কিভাবে পৌঁছলেন? কাল সেই সময় যখন আমি, বরুণ আর আরিয়ান ওখানে এই কুরুলটাকে খুঁজছিলাম, তখন আপনি ওখানে পৌঁছলেন, হাতে বন্দুক নিয়ে আর গুলি চালালেন। গুলি কেন চালালেন? গুলি? গুলি গুলি না না না, আমি কোনো গুলি চালাইনি, আমার কাছে কোনো বন্দুক নেই। যোগিন্দর বাবু, রিল্যাক্স। আই নো, আমি জানি। ইওর অনার, আমি যোগিন্দর বাবুর কথা মানছি যে ওনার কাছে বন্দুক ছিল না, আর ওই গুলিটা ওনার বন্দুক থেকে বেরোয়নি, কারণ ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী ওই গুলিটা ইন্সপেক্টর বোরাডের বন্দুক থেকে বেরিয়েছিল। আমি তো ছুটিতে ছিলাম, গুলি আমি চালাইনি। দেখুন ইন্সপেক্টর বোরাডে, আরিয়ানের ওপর যে গুলিটা চলেছিল, ভাগ্য ভালো ছিল ওর যে ও বেঁচে গেল, সেটা এটা, আর এটা আপনারই সার্ভিস রিভলভার থেকে বেরিয়েছিল। কি প্রমাণ আছে আপনার কাছে? ভালো প্রশ্ন আপনার। ইন্সপেক্টর বোরাডে, আপনার পুলিশ স্টেশনে প্রত্যেকদিন গুলির যে গণনা হয় সেখানে পাওয়া গিয়েছে যে আপনার সার্ভিস রিভলভারের 2টো গুলি মিসিং। হ্যাঁ, ওই কাল মাপসালাকা ওই দাঙ্গার ওই ভিড়কে ভাগানোর জন্য হাওয়ায় 2টো গুলি চালিয়েছিলাম। ইন্সপেক্টর বোরাডে, ওই দাঙ্গার 4টে নিউজ চ্যানেলের ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, আর আপনার সার্ভিস রিভলভারের আর এই গুলির ব্যালিস্টিক রিপোর্টও রয়েছে। আপনি কোনটা দেখতে পছন্দ করবেন সেটা আপনি ঠিক করুন। আগে হ্যাঁ, ওই গুলি আমি চালিয়েছিলাম আরিয়ানের উপর। অর্ডার অর্ডার। আপনি আরিয়ানের ওপর গুলি চালিয়েছিলেন কেন ইন্সপেক্টর বোরাডে? কেন মারতে চাইছিলেন আপনি আরিয়ানকে? না না, এটা আমার কোনো পার্সোনাল কিছু না, আমাকে বলা হয়েছিল। বলা হয়েছিল? কে বলেছিল আপনাকে? আমাকে সিলগাটো সাহেব বলেছিলেন। The plot thickens, Inspector Borade. Mr. Silgado, Your Honor. হ্যাঁ তো মিস্টার সিলগাডো, আদালতকে কৃপা করে বলুন যে আপনি আরিয়ানকে কেন মারতে চাইছিলেন, নাকি আমি এটা বলবো আরিয়ান অনুসারে আবারও আরিয়ানকে কেন মারতে চাইছিলেন, অর্থাৎ আগে রাজীব মেহরাকে হত্যা, তারপর আরিয়ানকে হত্যা। ভাই না ম্যান না, আমি রাজীবকে মারিনি স্যার, আমি রাজীব মেহরাকে মারিনি স্যার, গড প্রমিস। হ্যাঁ, আমি ওকে কিডন্যাপ করতে চেয়েছিলাম। অর্ডার। কিডন্যাপ, অপহরণ কেন? 20 বছর আগে যখন এই সুষমা মেহরা আমাকে ওনার প্রপার্টি দিতে না বলেছিলেন, আমি বিজনেসম্যান সাহেব, আমার রিসর্ট বানানোর জন্য ওই প্রপার্টিটা ভীষণ দরকার ছিল, যে কোনো মূল্যে। তো আমি ওনার ব্রাদার ইন ল যোগিন্দর আর ড্রাইভার পাসকাল আর ইন্সপেক্টর বোরাডে, আমি ওনাদের ডাকলাম আর ওনাদের সঙ্গে ডিসকাস করলাম, প্ল্যান বানালাম কি আমরা রাজীব মেহরাকে কিডন্যাপ করে ফেলবো। বাস, আমরা পাসকালকে বিচে পাঠালাম রাজীব মেহরার উপর নজর রাখবার জন্য। ওর পিছু নিল, যেই ও বেরিয়ে এলো তখন পাসকাল দূরে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর বোরাডেকে ওর সিগন্যাল দিল। মঙ্গলসূত্র? এটা তো আমার মায়ের। তো ইন্সপেক্টর বোরাডে এসে রাজীব মেহরাকে পেছন থেকে অ্যাটাক করলো, আর তারপর ওকে অজ্ঞান অবস্থায় ওরই গাড়িতে তুলে কেল্লায় নিয়ে গেল, যেখান থেকে যোগিন্দরের ওকে টেক ওভার করবার কথা ছিল। তার মানে হলো যোগিন্দর বাবু ওখানে আচমকায় যাননি, যেরকমটা উনি বলছিলেন। আপনার এই প্ল্যানের কারণে, আপনার এই যাবতীয় যোজনার কারণে ওখানে পৌঁছেছিলেন, রাইট? হ্যাঁ ম্যান, হ্যাঁ। যোগিন্দর ওখানে রাজীব মেহরাকে ওর গাড়িতে ফার্ম হাউসে নিয়ে যেতে চেয়েছিল,
কিন্তু কিন্তু ব্যাড লাক সাইবা, ব্যাড লাক। আমি জানতাম না কিভাবে ওখানে কেউ এসে রাজীব মেহরাকে মার্ডার করে দিল, মেরে দিল ওকে। আমার সঙ্গে চিটিং হয়েছে সাইবা, চিটিং। সাইবা, ওই দিন কেল্লাতে ওই রাজীব মেহরার সঙ্গে একা ছিল। ওই 101% ওই রাজীব মেহরাকে মার্ডার করে থাকবে। এটা কি হচ্ছে যোগিন্দর বাবু? আমাকে ফাঁসাচ্ছে ওরা, যাতে ওরা বেঁচে যায়। আমি আমার ভাইপোকে মারিনি। রাজীব মেহরার প্রাণটা আপনি নিয়েছেন। আর কেন এটাও শুনে নিন, আপনার মনে এরকমটা একটা চিন্তা হচ্ছিল যে রাজীবের এই অপহরণে ভয় পেয়ে সুষমা দেবী ওই জমিটা বিক্রি করে দেবেন, তো আপনি 10% দালালি পেয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন আপনি। কিন্তু যদি আপনি রাজীবকে মেরে ফেলেন আর ওই হত্যার অভিযোগে সুষমা দেবীকে ফাঁসিয়ে দেন, ইনার শাস্তি হয়ে যাবে, তো পুরোপুরিভাবে ওই পুরো সম্পত্তি আপনার নামে হয়ে যাবে। আর এই কারণে আপনি রাজীবকে মেরে ফেললেন। না, আমি রাজীবকে মারিনি। আসলে আমি ওখানে পৌঁছবার আগেই কেউ ঝোপের পিছন থেকে বেরিয়ে পালিয়ে গেল। কেউ ছিল ওখানে। আপনি বেঁচে গেলেন। এই আদালত পরশু 11টা পর্যন্ত মুলতবি করা হচ্ছে। আর ততদিন মিস্টার সিলগার্ডো, মিস্টার পাস্কাল রিবেরো, মিস্টার যোগিন্দর মেহরা আর ইন্সপেক্টর বোরাডেকে হেফাজতে নেওয়া হোক সঠিক তদন্তের জন্য। দ্য কোর্ট ইজ অ্যাডjourned. আরিয়ান, তুমি করুণার সঙ্গে কথা বললে না কেন? আমি কি বলতাম করুণাকে? চল ছাড় ভাই, এটা বল যে যোগিন্দর মেহরার বক্তব্য হলো যেই সময় ও কেল্লার কাছে পৌঁছয় আগে থেকেই ওখানে কেউ ছিল। যখন আমি বলতে চাইছি যে রাজীব মেহরার হত্যা হয়েছিল ওই সময়কার কথা মনে কর, আর বল কিছু শুনেছিলি, কিছু দেখেছিলি, কোনো কিছুর আভাস পেয়েছিলি? আমার তো সেখান থেকে সবকিছু ধোঁয়াশা হয়ে গেছে। শুধু 1-2 সেকেন্ডের জন্য আমার চোখ খুলেছিল, আর আমি কারো আওয়াজ শুনতে পাই, কিছু কি 1-8টা শব্দ, কিছু। तुम क्या नहीं की दजाया? থ্যাংক ইউ। ও কোঙ্কনিতে কিছু বলছিল। কি বলছিল? কিছু কি ছিল ওটা? কিছু চোগাছে উত্তর মরুনাকা। আরেকবার বলো তো। চোগাছে উত্তর মরুনাকা। কি মানে হতে পারে এটার? জানি না। কণ্ঠস্বরটা কার ছিল? কোনো পুরুষের, কোনো মহিলার? সেটা মনে নেই, কিন্তু যোগিন্দর কাকা তো কোঙ্কনি জানেই না। আচ্ছা, তো আর কে বলতে পারে? এই সিলগার্ডো, পাস্কাল আর বোরারে, এরা 3 জন গোয়ানি, তো এই 3 জন নিশ্চয়ই কোঙ্কনি জানে। কেডি পাঠক? হ্যাঁ করুণা দেবী বলুন। হ্যাঁ আমার সঙ্গেই আছে। হোল্ড এ মোমেন্ট। হ্যালো, হ্যাঁ করুণা, হ্যাঁ ঠিক আছে, আমার মনে আছে। ঠিক আছে। কি হয়েছে? ও আমার সঙ্গে দেখা করতে চায় বিচে। দেখ আরিয়ান, এই মামলাটা এখনো নিষ্পত্তি হয়নি। যা করবি খুব সাবধানে করবি, আর এটা চেষ্টা করিস যে যতটা সম্ভব তথ্য জানতে পারা যায় সেটা জানার চেষ্টা করিস। হ্যালো করুণা। তুমি কেমন আছো করুণা? আমি বুঝতে পারছি না যে তোমাকে ঠিক কি বলে ডাকবো। আরিয়ান না রাজীব? তোমার জন্য তুমি সবসময় রাজীবই থাকবো। ওই চোখ, ঠিক ওই চোখই আছে তোমার রাজীব। সুকাঞ্ছে পতো মরুনাকা, এটা কোঙ্কিনীতে মানে হলো বহুল সংখ্যা যা বলছে সেটাই করো। বহু সংখ্যা যেটা বলছে সেটাই করো, তার মানে
বহু সংখ্যা চাইছিল যে রাজীব মেহরা তার জমিটা বিক্রি করে দেয়। ফাদার, এই গোয়ানে যে এটা কি নীতিবাক্য নাকি কোন রকম প্রবাদ, কি এটা? কোঙ্কনিতে একটা গান আছে যাতে এই কথা আছে, কিন্তু এই কথা অর্ধেক। অর্ধেক মানে? মানে এই কথার আগের অংশও রয়েছে, যা এরকম: বাইলে গুট সাঙ্গুনাকা, রাজার ফোর্ড মারিনাকা, আনিছো গাঞ্ছে উতারু মরুনাকা। তোমার গলার চিহ্নটা কি করে উধাও হয়ে গেল? প্লাস্টিক সার্জারির দ্বারা। তুমি নিশ্চয়ই এটাই ভাবছো না যে আমি আদালতে মিথ্যে কথা কেন বললাম? রাজীব, আই এম ম্যারিড নাও। আমি বিবাহিতা, নিজের স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর করছি। আর এই সময় আমার অতীত হঠাৎই ফিরে আসলো, তাও আবার এইভাবে। আমি বুঝতে পারছি করুণা, ইটস আই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। থ্যাঙ্কস। আর আই এম হ্যাপি কি তুমি আবার ফিরে এসেছো নিজের মায়ের জন্য, ওনাকে ন্যায় বিচার দেবার জন্য। আই হোপ তোমার কাকা এবং বাকিদেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। খুনটা যোগিন্দার কাকা করেননি করুণা, অন্য কেউ ছিল। ও আমায় কোঙ্কনিতে কিছু বলেও ছিল। একটা মহিলাকে কোনোদিন গোপন কথা বলো না, আর একটা রাজার সামনে কোনোদিন মিথ্যে কথা বলো না। আর মেজরিটি মানে অনেক সংখ্যায়, অর্থাৎ বহুল সংখ্যা যা বলে তাই করো। একজন মহিলাকে কখনো কোনো গোপন কথা বলো না। এক্সকিউজ মি ফাদার। কি তুমি ওর আওয়াজ শুনে চিনতে পেরেছিলে? না, আর যেমন ওই কথাটা মনে পড়েছে তেমন সেটাও মনে পড়ে যাবে। এটা তো খুবই ভালো কথা। আমি শুধু আমার মাকে বাঁচাতে চাই। তুমি তখনও তোমার মাকে সব থেকে আগেই রাখতে, আর এখনো তুমি ওনার লাভের জন্য আমার ক্ষতি করে দিতে পারো রাজীব। বরুণ, আরিয়ান ফোন তুলছে না। স্যার, পালালুম বিচ। जब हुआ फिर वही सब हुआ, उस पे ये कर्ज था, उसका ये कर्ज था। করুণা, করুণা, 20 বছর আগেও তুমি তোমার মায়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে, আমার জীবন নষ্ট করে দিয়েছিলে, আর আবার ফিরে এসেছো এখন। এইবারও আমি তোমাকে ছাড়বো না। করুণা, করুণা, আমাকে মেরো না প্লিজ। এবারও ঠিক তাই করবো যা আগে করেছিলাম। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না প্লিজ। রাজীব নিজের মায়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল, আমার মন ভেঙে দিয়েছিল। কি করিনি আমি ওর জন্যে, কি না, কিন্তু আমি তখনই ডিসাইড করেছিলাম যে এটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো।
ওই সময় আমি ওখান থেকে বেরোচ্ছিলাম আর আমি ওই ইন্সপেক্টরকে রাজীবের মাথায় আঘাত করতে দেখি, আর তারপর আমি ওনাকে ফলো করি। আমাকে ছেড়ে দিয়ে তুমি বেঁচে থাকতে পারো না রাজীব। আমাদের গোয়াতে একটা কথা আছে, যা এই সময় তোমার জন্য একেবারে সঠিক। বাইলে গুট সাঙ্গুনাকা রাজাক ফুট মাইনাকা আন জুগামছে উত্তর মোরনকা। The defense rests, Your Honor. উপরওয়ালার ন্যায় বিচারে দেরি হলেও কাউকে নিরাশ করেন না, আর আজ ন্যায্য বিচারই হবে। আদালতের এই ফয়সালা এই ছেলেটির নাম রাজীব মেহরা হওয়া বা না হওয়ার উপরে নির্ভর করে না, বরং করুণা সাংভির এই স্বীকারোক্তি আর ওর বিরুদ্ধে পেশ করা এই প্রমাণের উপর নির্ভর করেই করা হচ্ছে। এই জন্য এই আদালত রাজীব মেহরার খুনের অভিযোগে করুণা সাংভিকে গ্রেপ্তার করছে আর সুষমা মেহরাকে খুব শ্রদ্ধার সঙ্গে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. মা, খুশি তো? যাই বলুন মিস্টার কেডি, আপনার ব্যাপারে যাই শুনেছিলাম ভুল শুনিনি। আপনার থেকে জেতা মুশকিলই নয়, অসম্ভবও। না না না, এরকম কোনো ব্যাপার না। আসলে গোয়াতে আছি তো চলুন না হয়ে যাক, একটু ফেনি, একটু ফিশ ফ্রাই। অ্যাবসলিউটলি। am I right or am I right কে কোঙ্কনিতে কি বলে থাকে?